হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র কালো জাদু এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের 24 ঘন্টার একটা বশীকরণ নিয়ে কথা বলবো। জালালি বশীকরণ, যেটাকে বলা হয় জালালি বশীকরণ তাবিজ। তো তাবিজের ক্রিয়া এবং তাবিজের অংশটি দেখে আপনারা যারা অনুমান করতে পারছেন অনেকেই, কিন্তু এই যে তাবিজটি রয়েছে এই তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। যাদের মনে সাহস আছে, যাদের মনে বিশ্বাস আছে, যারা রিস্ক নিয়ে কাজ করতে পারবেন, তারা আজকে আমার ভিডিওটা দেখেন, এছাড়া ভিডিওটা দেখেন না। যাদের মনে দুর্বলতা আছে, যাদের মনে সাহস নেই, যারা ভীতু, তারা আমার ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যান। আজকের ভিডিও তাদের জন্য না, কাজ করতে পারবেন না। আর যারা সাহসী, যাদের মনে জিদ আছে যে করব, এটা চিন্তা ভাবনা করেছে, এটা করে দম, ঠিক আছে, এটা না করা পর্যন্ত আমার জীবনে শান্তি আসবে না। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে বলবো, যদি আপনার ইচ্ছা হয় যে কাজটা আপনি করবেন, আমি বলি যে দূরে থাকেন। এরপরেও যদি আপনার করার ইচ্ছা হয় তাহলে আপনি করবেন, সেটা নিজ দায়িত্বে করবেন। আমি কিন্তু দায়ভার নিব না, কারণ আজকে তাবিজটি অন্যান্য তাবিজের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। অতএব মুমিন যারা দাবি করেন, যাদের ভিতরে ঈমান আছে, তারা এই তাবিজ থেকে দূরে থাকেন, কারণ এটা এমন একটা ভয়ানক কুফরি তাবিজ যেটার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আলেম ওলামা আছে, যারা তাফসির করতে জানে, যে কোনো আয়াতে তাফসির করতে পারে এবং তর্জমা করতে পারে, তারা কিছুটা বুঝতে পারবে। কারণ যেহেতু এই আংশিক কিছু কিছু জায়গা থেকে আয়াতগুলোকে বিকৃত করে এই নকশাটাকে অঙ্কন করা হয়েছে। তো যার ফলে যারা মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, তারা এই সম্পর্কে যদি মনোযোগী হয় তাহলে কিছুটা বুঝতে পারবে, তাছাড়া বোঝা অসম্ভব। ঠিক আছে, এখন আসুন, এখানে একটা নয়, দুইটা নয়, 7টি আয়াতকে বিকৃত করে উল্টো করে লেখা হয়েছে। ঠিক আছে, তো আমি ওদিকে কথা বাড়াবো না। এখন আসুন, এই যে নকশাটি যারা দিয়ে কাজ করবেন, এটা 24 ঘন্টার ভিতরে কাজ হয়, 72 ঘন্টার ভিতরে কাজ হয়। নতুন পুরাতন যে যে অবস্থায় আছেন, ঠিক আছে, যে যে হালতে আছেন, যে যে পরিস্থিতিতে আছেন, কাজ করবেন তো কাজ হবে, কাজ করবেন তো কাজ হবে। এখন অনেকেই প্রশ্ন রাখতে পারেন, অনেকেই বলতে পারেন যে গুরুজি, এই যে নকশা দিলেন, ওস্তাদ আপনার এই নকশা আপনি কেন দিলেন, এটা প্রশ্ন করে। কিন্তু অনেকে যারা আমাকে চিনে তারা বলে যে হুজুর আপনি এটা করলেন। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, একটি কথা বলি, আমি আপনাদের সামনে ভালো এবং মন্দ দুটাই রেখেছি। ভালোটা গ্রহণ করার দায়িত্ব আপনার, মন্দটা ইগনোর করে চলে যাওয়ার দায়িত্বটাও কিন্তু আপনার। আল্লাহ তাআলা কি আপনাকে বোঝার মতো জ্ঞান দেয়নি? আমি কি আপনাকে বলিনি যে এটা কালো, এটা সাদা? তাহলে কালোকে কালো মনে করেন, সাদাকে সাদা মনে করে আপনি ব্যবহার করেন। কারণ আমি চ্যানেলের নাম রেখেছি কালো জাদু তন্ত্র মন্ত্র, তো কালো জাদু তো থাকতেই হবে, ঠিক কিনা? তো আমাকে দোষ দিয়েন না, আমি বলছি এটা কুফুর, এটা করলে খারাপ হবে, এটা করলে আপনার দুনিয়া বরবাদ হবে, আখেরাত নষ্ট হয়ে যাবে। তো ভাই আপনি কেন করবেন? আপনি যদি করেন, সেটা করার পরে আমাকে কেন দোষ দিয়েন না, আপনি করেন না। ঠিক আছে, আমার চ্যানেল শুধু মুসলিমরা দেখে তা না, শুধু মুমিনরা দেখে তা না, শুধু কাফেররা দেখে তা না, শুধু মুশরিকরা দেখে তা না, শুধু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এরা দেখে তা না ভাই, প্রত্যেকটা জাতি আমার এখানে ভিডিও দেখছে। তো কে কোন ধর্মের বা কে কোন শ্রেণী, সেটা তো আর আমি অতটা জানি না। যার প্রয়োজন হবে সে ব্যবহার করবে, যার প্রয়োজন হবে না সে ব্যবহার করবে না। তবে এই তাবিজটা 10টা তাবিজ লিখতে হবে। প্রথম তাবিজ, মেয়ের বাড়িতে, মেয়ের ঘরে রেখে দেন।
যদি সম্ভব না হয় তার দরজায় রেখে দেন, বাথরুমের সামনে রেখে দেন, গেটের সামনে রেখে দেন। দ্বিতীয় তাবিজ মেয়ের বাড়ির সীমানায় যে কোনো জায়গায় গাড়লে হবে। তৃতীয় তাবিজ আপনার হাতে রাখবেন এবং বাকি নিয়মটা এখানে লেখা, বাদ বাকি নিয়ম কিন্তু লেখা আছে, তারপরে আমি বলে দিচ্ছি। বাকি যে 7টা তাবিজ থাকবে এই 7টা তাবিজ মাটির প্রদীপ বানিয়ে আপনাকে প্রতিদিন রাত 12টার পরে একটি একটি করে তাবিজ জ্বালাতে হবে, ঠিক আছে? এখন এই 7টা তাবিজ চামেলির তেল দিয়ে জ্বালাবেন, অবশ্যই চামেলির তেল দিয়ে মাটির প্রদীপে জ্বালাবেন, অন্য কোনো কিছুতে জ্বালালে কিন্তু কাজ হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।